তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো সাকিব খানের বরবাদ সিনেমা পাইরেসি। এই বিষয়টা নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে আলোচনা হচ্ছে এবং যে যাকে পারছে এই বিষয় নিয়ে দোষ চাপাচ্ছে। তো সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব, যে পাইরেসির বিষয়টা। এবং এখানে প্রযোজককে বিশেষ করে অনেকে বলছে নাকি সোর্সের মধ্যেই ভূত রয়েছে। তো প্রযোজকেরাই এরকম করেছে, এরকম কিন্তু অনেকে বলছে। তো সেই বিষয়ে এই ছবির যে প্রযোজক, যে মহিলা প্রযোজকটা রয়েছে, তিনি কি বললেন সেটা আপনাদেরকে জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, প্রথমত একটা বিষয় বুঝতে হবে, আজকে একটা বাংলা ছবি, যদি বাংলা বিশেষ করে বাংলা ছবির দিকে আমরা সিনারিওর দিকে তাকাই, তো বেশিরভাগ প্রযোজক বা বেশিরভাগ যারা রয়েছে, যারা সিনেমার পেছনে টাকা ঢালে, তারা কিন্তু রিস্ক নিচ্ছে না। তারা বেশিরভাগ এমন ছবি বানাচ্ছে যে ছবিগুলো 2-3 সপ্তাহ বা 4 সপ্তাহ বা 5 সপ্তাহ চললে মোটামুটি তাদের যে আর্নিংটা হবে, সেটা মোটামুটি একটা ঠিকঠাক আর্নিং হবে এবং মোটামুটি তারা কালেকশনটা তুলে ফেলবে। কিন্তু যদি সত্যি আমার মনে হয় এই যে প্রযোজকটা রয়েছে বরবাদ ছবির, তার মধ্যে যদি সেরকমই কোনো মেন্টালিটি থাকতো যে আমি শুধুমাত্র যা হোক করে অল্প বাজেটে একটা সিনেমা বানাবো এবং সেই সিনেমাটা যা হোক করে হিট করে দিতে পারলে আমি বেঁচে যাবো, সেরকম যদি মেন্টালিটি থাকতো, আমার মনে হয় না বরবাদ সিনেমার পেছনে এত টাকা ঢালতো। তো সে কিন্তু পার্সোনালি চায় যে বাংলা ছবি একটা বড় জায়গা করুক, বড় উন্নতি করুক। তো এখানে যারা যারা বিনা কারণে এই ছবির প্রযোজককে দোষ দিচ্ছেন যে ছবি পাইরেসি হয়ে গেছে, তো প্রোডাকশন হাউস থেকে কোনো রকম কোনো পদক্ষেপ নিচ্ছে না, এই সমস্ত জিনিস দেখে বা ভেবে যারা বিভিন্ন রকমের মন্তব্য রাখছেন, আমার মনে হয় তাদেরকে এই জিনিসটা ভাবা উচিত যে যেখানে বাংলা ছবি করতে লোকে 4 কোটি 5 কোটি টাকা বাজেট দিতে অসুবিধা, সেখানে 10 কোটি প্লাস ছবি বাজেট দিয়ে একটা বরবাদ সিনেমা বানাচ্ছে, সে কিন্তু ছেলে খেলা করতে বানায়নি। এবং তার কখনোই একটা একটা সাধারণ যে কোনো মানুষ, সে তার নিজের বিষয়টা বোঝে, নিজের কোন দিকটাতে ঠিক হচ্ছে বা কোন দিকটা ভুলছে সেটা অন্ততপক্ষে বোঝে। তো আমার মনে হয় না যে তিনি যেহেতু এই ছবিটা এত টাকা ঢেলেছেন, তিনি চাইবেন না যে তার ছবির কোনো রকম কোনো ক্ষতি হোক এই এই ইয়েটা করে। তো আমার মনে হয় না যে এটা প্রযোজক বা প্রোডাকশন হাউসের যারা প্রযোজক রয়েছে তাদের কোনো যুক্ত তারা অ্যাকচুয়ালি এই বিষয়টা করেছে। এবার তবে কেউ না কেউ তো করছে এবং কারা করছে সেটা তো অ্যাকচুয়ালি আমি জানা যাচ্ছে না, তবে দেখা যাক কে কারা করছে সেটা জানা যায় কি না। তবে এটুকু বলতে পারি, দেখুন এই ছবিটা এগুলো করে অ্যাকচুয়ালিতে কোনো লাভ হচ্ছে? এরা কি আদৌ কি বাংলা, যারা বাংলা ইন্ডাস্ট্রির ভালো চাই বলে করে চিল্লাচ্ছে, তারা কি আদৌ বাংলা ছবির ভালো চায়? এটাই আমার কাছে তাদের কাছে প্রশ্ন। কারণ তারা যদি সত্যিই ভালো চাইতো তারা কোনোদিনই ছবিটা পাইরেসি করতো না। পাইরেসি করার সময় আছে। আজকে আপনি ছবিটা যেখানে রমরমিয়ে চলছে সেখানে আপনি ছবিটা পাইরেসি করতে আসছেন, এটা কোথাও না কোথাও গিয়ে একটা নোংরামি, প্রচণ্ড নোংরামি বলতে গেলে অসভ্যতামি এটা একটা। তো সত্যি কথা বলতে একটাই কথা বলতে চাই যে দেখুন, এগুলো অ্যাকচুয়ালি যারা মানে চায় যে বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি হোক তারা আশা করি করবে না। তবে আমার মনে হয় যারা কিছু আছে তো সোশ্যাল মিডিয়ায় এসে বড় বড় বাতেলা মারে, অথচ সিনেমার প্রতি তাদের কতটুকু ভালোবাসা রয়েছে সেটা দেখলে বোঝা যায়। তো তারাই হয়তো করেছে, হয়তো এবার কারা করেছে সেটা বলা খুব ডিফিকাল্ট। তবে যারাই করেছে সেটা খুব ভুল কাজ করেছে। কারণ একটা ছবি, একটা বাংলা ইন্ডাস্ট্রিতে এটা শুধু বরবাদ ছবির ক্ষতি করছেন না, করছে পুরো বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি। যে বরবাদ যদি ভালো বক্স অফিস করে, এটা বাংলা সিনেমার ক্ষেত্রে উন্নতি করছে। এটা কিন্তু কোনো পার্টিকুলারলি সাকিব খানের উন্নতি নয়। সাকিব খান যা ক্রেজ বা সাকিব খান যে লেভেলের জায়গাটা করে নিয়েছে, তাতে সাকিব খানকে প্রমাণ করার মতো কিছু জিনিস নেই। বাট আজকে যদি সাকিব খান একটা ছবি ভালো বাজেট দিয়ে একটা ভালো বক্স অফিস আনতে পারে, সেটা কিন্তু আলটিমেট কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি হতো। এটুকু আমার বলার ছিল যে যারা করছেন তারা, আমার তো মনে হয় না তারা বাংলা সিনেমার ভালো চায় বলে। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী।